দার্জিলিং পাহাড়ের রানী, ভ্রমণপ্রিয় বাঙালির প্রিয় শৈল শহরগুলির মধ্যে অন্যতম হলো এই দার্জিলিং। আর হবে নাই বা কেন? পাহাড় ঘুরতে যাওয়ার কথা মনে এলেই যে জায়গাটির কথা প্রথম মনে আসে সেটি হলো এই দার্জিলিং। কারণ মধ্যবিত্ত বাঙালির দু একদিনের ছুটিতে একটু অল্প খরচে পাহাড় দেখার স্বপ্ন পূরণ হয় এই শহরে এসে। তাই তো বছরে ৩৬৫ দিনই দার্জিলিং শহরে পর্যটকের ভিড় লেগেই থাকে। আর সেজন্যই এই দার্জিলিং শহরের বুকে তৈরি হয়েছে অসংখ্য নামি দামি ছোট বড় অসংখ্য হোটেল। দিন দিন পর্যটকের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে হোটেলগুলোর ভাড়াও বৃদ্ধি পেয়েছে। কিন্তু সকল বাঙালি চায় একটু কম খরচে সুন্দর পরিষেবাযুক্ত হোটেল, আর সেরকম হোটেল পাওয়া সত্যিই খুবই কঠিন। সেজন্য আমি আজ আপনাদের দেব একটি সুন্দর বাজেট হোটেলের ঠিকানা, যেখানে আপনি পাবেন সুন্দর পরিষেবা এবং তার সাথে খরচটাও হবে কম। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে যদি এখনও আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আপনাদের করাবো কম খরচে আপনার ভ্রমণের স্বপ্ন পূরণ। তো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু চলে এসেছি একদম হোটেলের সামনে। আর হোটেলটা দেখতে পাচ্ছেন একদম মেন রোডের ধারে। এই যে মেন রোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই রোডটাকে বলা হয় এমজি রোড, মহাত্মা গান্ধী রোড। একদম রোডের ওপরেই হচ্ছে এই হচ্ছে হোটেল। হোটেলের নাম হোটেল মেঘমা। দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং আর অনেকগুলো রুম আছে, সুন্দর একটা প্রপার্টি মেন রোডের উপরে। মানে বুঝতেই পারছেন যে আপনাদের গাড়ি কিন্তু চলে আসবে একদম হোটেলের সামনে। আপনাদের কিন্তু হেঁটে বা উপরে উঠতে হবে না, বা বয়স্ক মানুষদের এই প্রবলেমটা হবে না যে হেঁটে আসতে হবে হোটেলে। গাড়ি কিন্তু একদম হোটেলের সামনেই পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন। চলুন এখন হোটেলের ভিতরে যাই এবং হোটেলের রুমগুলি আপনাদের দেখাই। রুমের কি প্রাইস আছে, কি কি ফেসিলিটি আছে, চেকিং চেক আউট টাইম কি আছে, সমস্ত কিছু ইনফরমেশন দেবো এই ভিডিওতে। দেখুন, এই হচ্ছে মেন রোড, যেটা হচ্ছে এমজি রোড। এই রাস্তা সোজাই চলে গেছে কিন্তু ম্যাল রোডে। কোনো দিকে টার্ন নিতে হবে না, সোজাই রাস্তা ম্যাল রোড। এখান থেকে ম্যাল রোডের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট। আর এই হচ্ছে হোটেল, অনেক বড় হোটেল, হোটেল মেঘমা। বিল্ডিংটা দেখেছেন, অনেকটাই বড় বিল্ডিং, অনেকগুলো রুম আছে। চলুন এখন হোটেলের ভিতরে যাই। তো এই হচ্ছে রিসেপশন, ঠিক আছে। রিসেপশনের পাশেই আছে কিন্তু ডাইনিং প্লেস। এখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে, যে আপনি সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিন্তু সমস্ত কিছু এখানেই করতে পারবেন। আর এদিকে আছে ওয়েটিং হল, ঠিক আছে। আপনারা চেকিং চেক আউটের টাইমে, প্রসেসিং টাইমে আপনারা কিন্তু এখানে বসে ওয়েট করতে পারবেন। রুম আছে ওপরে, চলুন আপনাদের নিয়ে যাই রুমে। আর বলে দিই, রিসেপশনে দাদা আছে, এখানকার ম্যানেজার। রিসেপশনে আমি পরে আসছি, আগে রুমগুলিকে দেখায়, তারপরে রিসেপশনে এসে জেনে নেবো রুমগুলি প্রাইস কী আছে, এখানকার কী কী ফেসিলিটি, চেকিং চেক আউট টাইম কী আছে, সমস্ত কিছু। চলুন এখন রুমে যাই। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মেঘমা হোটেলের সেকেন্ড ফ্লোরে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কমন একটা ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যদি ওয়েদার ক্লিয়ার থাকে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। চলুন আপনাদের প্রথমে একটা রুম দেখাই। তো এই হচ্ছে 111 নম্বর রুম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আর রুমে ঢুকেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে অল ওভার রুমটা। দুটো বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, এদিকে ডাবল বেড। মোটামুটি এখানে 2 থেকে 3 জন থাকতে পারবে, এখানে কিন্তু একজন থাকতে পারবে। খুবই সুন্দর, 4 জন মোটামুটি আরামসে থাকতে পারবে। আর কি কি আছে দেখুন, এখানে একটা টি টেবিল আছে, জলের জগ আছে, গ্লাস, এদিকে একটা সুন্দর বড় ড্রেসিং আয়না, তার সাথে একটা টেবিল আছে। আর রুমের মধ্যে বেডে দেখতে পাচ্ছেন, বেডের মধ্যে টাওয়াল দেওয়া আছে, তার সাথে এ দেখুন সোপ দেওয়া আছে। আর এদিকে একটা পেয়ে যাচ্ছেন এলসিডি টিভি। আর এদিকে আছে বাথরুম। আর বাথরুমে যাওয়ার পথেই দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা ওয়ার্ডরোব আছে, আর এদিকে একটা চেয়ার আছে, কাঠের চেয়ার। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখুন ওয়েস্টার্ন বাথরুম, গিজার আছে, কুমোড আছে, এদিকে বেসিং আছে, স্নান করার জন্য বাকেটও দেওয়া আছে। খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম। এদিকে মিররও পেয়ে যাচ্ছেন। তো সেকেন্ড ফ্লোরে 111 নম্বর রুম, বেশ সুন্দর একটা রুম, মোটামুটি 4 জন থাকতে পারবেন। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসছেন, হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা, সবাই মিলে কিন্তু একসাথে থাকতে পারবেন। চলুন এবার আপনাদের আরও একটা রুম দেখায়। চলে এসেছি আরও একটা রুম, যেটা হচ্ছে 108 নাম্বার রুম। এটা কিন্তু ভিউ রুম, দেখতে পাচ্ছেন। রুমে ঢুকেই খুব সুন্দর একটা বড় জানালা আছে, জানালা থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। আর সামনে হচ্ছে মেন রোড। এখানে একটা টেবিল আছে, এদিকে একটা চেয়ার, এদিকে একটা চেয়ার। মানে আপনারা রুমে বসে যদি খাওয়া দাওয়া করতে চান, তাহলে কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে কিন্তু মেনু কার্ড আছে, দেখুন এই হোটেলে মেনু কার্ড। আপনারা যদি আলা কার্টে কোনো কিছু অর্ডার করেন, তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন।
ঠিক আছে, এখানে আইটেমের নাম এবং এইদিকে দাম দেওয়া আছে। আর রুমের এই হচ্ছে অল ওভার রুম। খুব সুন্দর একটা কিং সাইজের বেড, 3 জন আরামসে থাকতে পারবেন, সব কিছুই আছে দেখতে পাচ্ছেন। এক সুন্দর পিলো, পরিষ্কার সাদা কভার, তার সাথে টাওয়াল, সোপ, আর এদিকে ড্রেসিং আয়না, ওয়ার্ড্রপ, আর এদিকে হচ্ছে বাথরুম। দেখুন এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড বাথরুম। কুমোট আছে, গিজার আছে, তারপরে হচ্ছে আপনার এদিকে স্নান করার জন্য বালতি, সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে। তো এটা ছিল 108 নাম্বার রুম, যেটা হচ্ছে ভিউ রুম। সুন্দর ভিউ, এখান থেকে আপনারা মানে বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। চলুন এই হোটেলের আরও একটা রুম দেখাই। তো আমি এখন চলে এসেছি মেঘমা হোটেলের 4th ফ্লোরে, 4 নম্বর ফ্লোরে। আর এখানে একটা দেখাবো আপনাদের সুপার ডিলাক্স রুম। আর সুপার ডিলাক্স রুম দেখানোর আগে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখান থেকে ভিউ, দুর্দান্ত ভিউ। ভিউটা ভালো করে দেখায় আপনাদের, দেখুন অসাধারণ ভিউ। যদি ওয়েদার ক্লিয়ার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। এখন মেঘলা ওয়েদার, সেজন্য দেখা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। তো চলুন এবার আপনাদের রুমটা দেখায়। রুম নাম্বার 401। রুমে ঢুকেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা রুম। রুমের মধ্যে দেখুন এদিকে একটা কিং সাইজের বেড, 3 থেকে 4 জন থাকতে পারবেন। আর এদিকে একটা আছে রাউন্ড বেড, দেখুন কত সুন্দর একটা রাউন্ড বেড আছে, দুর্দান্ত। রুমটা কিন্তু অনেকটা বড়। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ঝাড়বাতি আছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, পুরো উডেন ফিনিশ। এদিকে সুন্দর একটা ড্রেসিং আয়না আছে। আর দেখুন ওয়ার্ড্রপ, দেখুন কত বড় ওয়ার্ড্রপ, দেখুন অনেকগুলো খাপ আছে এখানে। আর এদিকে জানালা আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনি কিন্তু এই যে বেডে শুয়ে শুয়ে এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন, খুবই সুন্দর। আর এদিকেও একটা ওয়ার্ড্রপ আছে, দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ড্রপ, এখানে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট ভরা আছে, দেখুন দুর্দান্ত দুর্দান্ত, খুবই সুন্দর, অনেক বড় রুম। আপনাদের যদি বড় ফ্যামিলি হয়ে থাকে বা গ্রুপে আসেন তাহলে কিন্তু এই রুমটা আপনাদের জন্য সব থেকে বেস্ট। চলুন এই রুমের বাথরুমটা দেখায়। দেখুন এই হচ্ছে বাথরুমের দরজা, বেশ বড় একটা বাথরুম, দেখুন খুব সুন্দর ডেকোরেশন। এদিকে দেখুন কুমোট আছে, বেসিং, মিরর, এদিকে শাওয়ার আছে, গিজার তো আছেই, স্নান করার জন্য বালতি, দুর্দান্ত দুর্দান্ত, খুবই সুন্দর। তো আপনাদের দেখালাম 4th ফ্লোরে 401 নাম্বার রুম ওদিকে, আর এই হচ্ছে 402 নাম্বার রুম, এটাও কিন্তু সুপার ডিলাক্স। দেখুন রুমটা দেখুন খুব সুন্দর। ওই রুমটা অনেকটা বড় ছিল, এটা কিন্তু মিডিয়াম সাইজের। কাপলসদের জন্য যারা আসছেন তা এবং যারা হানিমুন করতে আসেন তাদের জন্য কিন্তু এই রুমটা বেস্ট রুম। কত সুন্দর দেখুন, বেডটার ডিজাইনটা দেখেছেন, অসাধারণ, খুব সুন্দর কিং সাইজের বেড। বেডের মধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে টাওয়াল দেওয়া আছে, সোপ দেওয়া আছে, ওদিকে পিলো, কভার, সমস্ত কিছু দেওয়া আছে। আর সুন্দরভাবে কিন্তু উডেন ফিনিশ এবং ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড। আর এদিকে আছে দেখুন ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা দেখছেন কত সুন্দর, চোখ ধাঁধানো একদম। দেখাচ্ছি আপনাদের, এই যে ওয়ার্ড্রপটা দেখুন, এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই যে এখানকার ঝাড়বাতিটা দেখুন, দুর্দান্ত, খুব সুন্দর, কালার চেঞ্জ হচ্ছে মাঝে মধ্যেই। আর এই যে দেখতে পাচ্ছেন রুমের মধ্যে 2টো চেয়ার আছে, এদিকে একটা টি টেবিল আছে, আর সঙ্গে জগ, জলের গ্লাস এবং মেনু কার্ড সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু জানালা আছে, দেখুন এই যে এই জানালা থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। আর এদিকে আছে বাথরুম, দেখুন এই হচ্ছে বাথরুম, বেশ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন চলে এসেছি মেঘমা হোটেলের 1st ফ্লোরে, আর এখানে একটা রুম দেখাবো আপনাদের। রুম নাম্বার হচ্ছে 120। এই দেখুন এই হচ্ছে রুম। চলো রুমের ভেতরে এন্ট্রি করি এবং রুমটাকে টোটালটা আপনাদের ভালো করে দেখায়। দেখুন রুম নাম্বার 120, আর এই হচ্ছে রুম। রুমটা কিন্তু দুর্দান্ত, দেখুন বড় বড় হিউজ সাইজের একটা করে জানালা, আর যেখান থেকে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিউ। কত সুন্দর বলুন তো, যেন 3D মনে হচ্ছে। এদিকে ডাবল বেড, এদিকে ডাবল বেড, 2টো বেড আছে, মোটামুটি 2 থেকে 3 জন করে থাকতে পারবেন। এই রুমে মোটামুটি 6 জন আরামসে থাকতে পারবেন। আর এদিকে আছে দেখুন 4টে চেয়ার, এদিকে একটা টি টেবিল, মেনু কার্ড, জলের জগ, গ্লাস, আর এই হচ্ছে টিভি, এলসিডি টিভি, খুব সুন্দর। এদিকেও জানালা আছে, আপনারা চা খেতে খেতে গল্প করতে করতে কিন্তু এদিকে ভিউ এনজয় করতে পারবেন, খুবই সুন্দর। আর এদিকে আছে ওয়ার্ড্রপ, দেখুন এই হচ্ছে ওয়ার্ড্রপ, যেখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট রাখা আছে, খুবই সুন্দর। আর এই হচ্ছে বাথরুম,
দেখুন এই হচ্ছে বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কুমোড আছে, ওদিকে বেসিং আছে, দেখুন গিজার টিজার সমস্ত কিছু কিন্তু আছে এখানে, এবং স্নান করার জন্য বালতিও আছে। দেখুন এই হচ্ছে ওভারঅল রুম, খুব সুন্দর একটা রুম, ফার্স্ট ফ্লোরে 120 নাম্বার রুম। তো চলুন, অনেকগুলো রুম তো দেখালাম, মোটামুটি 5টা রুম দেখালাম, 5 রকমের রুম দেখালাম। এবার আমরা রিসেপশনে যাব, সেখান থেকে জেনে নেব এই হোটেলের রুমগুলি কীরকম রেট আছে, সিজন অফ সিজনে কীরকম রেট চলে, তাছাড়া এই হোটেলে কী কী ফেসিলিটি আছে, চেকিং চেক আউট টাইম কী আছে, আপনারা যদি ফুডিং লজিং নেন, থাকা খাওয়া নেন, সেটা কীরকম পড়বে পার পার্সন পার ডে, সমস্ত কিছু ইনফরমেশন জেনে নেবো। চলুন এখন রিসেপশনে যাই। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মেঘমা হোটেলের রিসেপশনে, আর রিসেপশনে দেখতে পাচ্ছেন ম্যানেজার বাবুরা সব দাঁড়িয়ে আছে। তো দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি যেটা জানতে চাইছি যে তোমার প্রথমে বলো এই মেঘমা হোটেলে তোমাদের কতগুলো রুম আছে? আমাদের টোটাল রুম আছে 26টা। 26টা রুম আছে, বেশ বড় প্রপার্টি, অনেকগুলো রুম আছে, আর বিভিন্ন কোয়ালিটির রুম আছে দেখলাম। তো এবার বলুন, যেটা সব থেকে ইনকোয়ারি থাকে যে ম্যাল থেকে এই হোটেল কত দূর? ম্যাল থেকে হেঁটে জাস্ট 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট। 10 মিনিট। কোনো উঁচু বা স্ট্রেট রাস্তা, যেটা আমি আপনাদের দেখিয়েছি যে একদম স্ট্রেট রাস্তা, কোনো উঁচু নিচু নয়, আসতে কোনো প্রবলেম হবে না। এবার বলুন আপনাদের চেক আউট টাইম কি আছে? চেক আউট টাইম 11টা। 11টা। চেকিং টাইম? চেক-ইন টাইম 12টা। 12টা, নরমালি 12টা। তার আগে যদি কোনো রুম খাইয়ে থাকে খালি থাকে আমরা দিয়ে দিই, প্রোভাইড করে দিই। ওকে। তো এবার বলুন, আমি যে রুমগুলো দেখলাম, 120 নাম্বার রুম, খুব সুন্দর একটা বড় জানালা, যেন মনে হচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘাকে নিজের বিছানায় নিয়ে চলে এসেছি, এত সুন্দর রুম। 120 নাম্বার যে রুমটা দেখলাম, ডাবল বেড, দুটো বেড আছে, ওই রুমটার কি রকম ভাড়া? দেখুন, ওই রুমটা যদি অফ সিজনে বলুন তাহলে 1800 থেকে 2000। 1800 থেকে 2000। সেটাই সিজনে চলে যাবে 4000, 4000, 4500 এরকম। আচ্ছা, সিজন রেট। এটা সিজন। দার্জিলিং, গ্যাংটক এইসব জায়গাতে সিজন একটা ভ্যারি করে, ঠিক আছে? যেমন দুর্গাপুজো মে মাসে, গরমে ছুটি, ডিসেম্বর মাসে, এগুলোতে একটু সিজন টাইমে একটু বেড়ে যায়। আচ্ছা, আর যেগুলো দেখলাম 4th ফ্লোরে আপনাদের সুপার ডিলাক্স রুম, 401 এবং 402, তো ওই রুমগুলো কিরকম ভাড়া আছে? ওই রুমগুলো সিজনে আপনার 4500। 4500। আর নরমালি 2000 থেকে 2500 2200 এরকম। ওকে। তো এই 402 নাম্বার রুমটা যেটা দেখলাম, খুব সুন্দর একটা, মানে হানিমুন কাপলদের জন্য স্পেশাল একটা রুম। হ্যাঁ, ওই রুমটাতে মোটামুটি কতজন শেয়ার করতে পারবে যদি এমনি ফ্যামিলি আছে? দেখুন, যদি হাজবেন্ড ওয়াইফ একটা বাচ্চা, আচ্ছা, তার সাথে মোটামুটি আর একজন যদি এক্সট্রা ম্যাট্রেস আমরা প্রোভাইড করি, তাহলে আরেকজনও থাকতে পারবে। আচ্ছা, এক্সট্রা ম্যাট্রেসের জন্য কি আলাদা চার্জ পড়বে? চার্জ পড়ে 400 টাকা। 400 টাকা করে চার্জ পড়ে, ঠিক আছে। আর যেটা একটা দেখলাম 401 নাম্বার রুম, একটা সুন্দর কিং সাইজ আছে, একটা রাউন্ড বেড আছে, 4 বেড বলছি আমরা। তো ওই রুমটাতে মোটামুটি কতজন থাকতে পারবে? 5 থেকে 6 জন। 5 থেকে 6 জন, পুরো গ্রুপে যারা আসবে, বড় ফ্যামিলি, তাদের জন্য কিন্তু বেস্ট রুম। আপনাদের দেখানোর সময়তেই বললাম যে আপনারা যদি গ্রুপে আসেন বা বড় ফ্যামিলি যাদের, তাদের জন্য কিন্তু ওই রুমটা খুবই সুন্দর। আর তার সাথে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন, একদম টপ ফ্লোর থেকে, মানে বিছানায় শুয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। ওই রুমটার কি রকম ভাড়া আছে? সিজনে ওই রুমটা মোটামুটি 4000, 3500 থেকে 4000। ওকে। খুবই মানে যে বিশাল কিছু হিউজ, এমন যে এত সুপার ডিলাক্স রুম, এত সুন্দর ফেসিলিটি, যে হিউজ ভাড়া তা নয় কিন্তু। আপনারা ভাবছেন যে 4000 টাকা, এটা কিন্তু যদি আমরা 6 জন থাকি তাহলে সেখানে ভাগ করলে পার পার্সন কত করে দাঁড়াচ্ছে আপনারা জানেন অবশ্যই। তো এবার আমাকে বলুন, যদি কেউ ফুডিং লজিং নিতে চায়, থাকা এবং খাওয়া, এটা তো গেল প্রথমে লজিং, এবার ফুডিং লজিং, সেক্ষেত্রে কি রকম? ফুডিং লজিং এর ক্ষেত্রে যদি আপনি ডবল শেয়ারিং এ যদি অফ সিজনে বলেন, তাহলে 1000 থেকে 1200 ডবল শেয়ারিং, একটা রুমে দুজন। আর সেটাই যদি সিজনে হয়ে যায়, সেটা 1500 টাকা ডবল শেয়ারিং। পার হেড পার ডে। একটা রুমে দুজন শেয়ার করলে সেক্ষেত্রে কিন্তু অফ সিজনে মোটামুটি 1000 থেকে 1200, আর সিজনে মোটামুটি 1500 টাকা। আর একটা রুমে যদি মোটামুটি এদিকে যে 108 নাম্বার রুম দেখলাম, আরেকটা রুম দেখলাম 100 কত জানো, 111, ওই 4 জন 5 জন থাকতে পারবে। সেক্ষেত্রে কি রকম পড়বে? সেক্ষেত্রে মোটামুটি সিজন অফ সিজনে বলছেন, সিজনে ওই 1200 টাকাই ধরে রাখুন, এই অফ সিজনে। আর সিজনে 1500। ভিউ ওয়ালা রুম, ওগুলো ভিউ ওয়ালা রুম, নন ভিউ রুম নয়, সুন্দর ভিউ পেয়ে যাবেন, একটা কমন ব্যালকনি আছে, সেখান থেকে আপনারা কিন্তু ভিউ পেয়ে যাবেন। আমাদের ফুডিং লজিং এ বলি, আমাদের 4 টাইম আমরা খাওয়া প্রোভাইড করি। আচ্ছা, বেসিক্যালি কিন্তু 3 টাইম দেয়, আমরা 4 টাইম। বিকালে স্ন্যাক্সটাও থাকছে। আচ্ছা, স্ন্যাক্সে কি রকম আইটেম? স্ন্যাক্সে আমাদের একদিন পকোড়া থাকে, একদিন চা থাকে, বিস্কিট থাকে, কফি চেঞ্জ করে অল্টারনেশন। ওকে। ব্রেকফাস্টে আমরা পুরি সবজি, আলু পরোটা, কোন দিন ব্রেড রিপিট হয় না, মানে চেঞ্জ হয়, ব্রেড বাটার, ব্রেড জ্যাম। ওকে।
লাঞ্চে মাছ তো থাকে, বাঙালি স্পেশাল মাছ তো রাখতেই হবে, থাকবে, তার সাথে ডাল, সবজি, ভাজা, পাঁপড়, আচার, স্যালাড, চাটনি। আর ডিনারে চিকেন একদিন থাকবে, রুটি খেলে রুটিও প্রোভাইড করি আমরা, অপশনই পেয়ে যাবেন। হ্যাঁ, ভাত থাকছে, সবজি থাকছে, রুটি ডাল ভাত দুটোই থাকছে, পেয়ে যাবে, চিকেন যার যেটা ইচ্ছা, রুটি খেতে চাইলে রুটি, ভাত খেতে চাইলে ভাত। তো এবার আমাকে বলুন, আপনাদের যেখানে রান্না করে কুক, সে কি বাঙালি কুক? বাঙালি কুক, ঘরোয়া বাঙালি খাবার পাওয়া যায়, একদম পিওর ঘরোয়া বাঙালি, খুব সুন্দর, যেটা সবাই চায় যে কি একটু বাঙালি খাবার, হ্যাঁ, বাঙালি খাবার খোঁজার জন্য। কারণ হচ্ছে দার্জিলিং এ বেসিক্যালি বাইরে খেতে গেলে ম্যাক্সিমাম টাইমে ওই চাউমিন, ফ্রাইড রাইস এগুলোই পাওয়া যায়, ঠিক আছে? এগুলো আপনারা খেতে পারেন বাইরে বেরিয়ে, কিন্তু আপনারা হোটেলে যখন থাকবেন, লাঞ্চ করবেন, ডিনার করবেন, সম্পূর্ণ বাঙালি খাবার পাবেন কিন্তু এই মেঘমা হোটেলে। সুন্দর এখানে জায়গা আছে, দেখলাম একটা ডাইনিং আছে, অনেকটা বড় স্পেসিয়াস একটা ডাইনিং, যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু করবে। যদি কেউ রুমে চাই, রুমে দিয়ে দেবেন, রুমে আমরা রুম সার্ভিস দিয়ে থাকবে। এখানে আপনাদের হোটেলে ওয়াইফাই আছে, 24 ঘন্টা ওয়াইফাই আছে। তো যারা মানে ভাবছেন যে ঘুরতে গিয়েও অফিসিয়াল কাজ সারবেন, তাদের জন্য কিন্তু ওয়াইফাই এখানে অ্যাভেলেবেল আছে 24 আওয়ার্স। তো এখানে জলের কোনো অসুবিধা হয় না তো? না, সেরকম জলের কোনো অসুবিধা হয় না। অনেক সময় শোনা যায় অনেক হোটেলে যে জল নেই, আমরা জলটা সবসময় চেকের মধ্যে রাখি, যে কতটা কি আছে, আমরা জলের কষ্টটা গেস্টদের দিতে চাই না। ঠিক আছে। এবার এটা তো গেল হোটেলের পারপাস। এবার আমাকে বলুন সাইট সিনের ব্যাপারটা। যদি এখানে এসে কেউ চায় যে আমরা মিক্স পয়েন্ট করব, 7 পয়েন্ট করব, 3 পয়েন্ট করব, সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দিই হোটেল থেকে, আমাদের আপনাদের নিজস্ব গাড়িতে আমরা প্রোভাইড করে আমরা টোটাল সাইট সিন করিয়ে দিই। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, মোটামুটি 2 নাইটে যদি কেউ প্যাকেজ করতে যায়, একটা বেসিক্যালি নলেজ, হ্যাঁ, মোটামুটি সবসময় তো একই রেট থাকে না, তো 2 নাইটে যদি কেউ প্রোগ্রাম করতে চায় যে প্রথম দিনে দার্জিলিং হোটেলে থাকলো, সেকেন্ড দিন তারা মিক্স পয়েন্ট করলো এবং থার্ড দিন তারা চেক আউট করলো, সেক্ষেত্রে যদি 4 জন থাকে গ্রুপে, আমি 4 জন হিসাবে বলছি, 4 জন থাকে, সেক্ষেত্রে কিরকম পড়বে? মোটামুটি ধরুন একটা রিজার্ভ গাড়ি 2 দিনে মোটামুটি 4-4.5 টাকা এরকম পড়ে ন্যাচারালি। আচ্ছা, এবার সেটা রেট ভেরিয়েশন করে, আপ এন্ড ডাউন করে। ওকে, ঠিক আছে। কোনো মানে এটা পার্সোনাল গাড়ি দেবে, 4 সিটার গাড়ি। ওকে, এবার আমাকে বলুন, অনেকে তো প্রাইভেট গাড়ি নিয়ে আসে বা বাইক নিয়ে আসে, অনেকে বাইক ভালোবাসে যে পাহাড়ে ঘুরতে যাও বাইক নিয়ে, আপনাদের বাইক রাখার সুব্যবস্থা আছে, তার জন্য কি এক্সট্রা চার্জ? আমাদের হ্যাঁ, পার্কিং আছে, তার জন্য এক্সট্রা মিনিমাম একটা পে, কোথায় বাইকের জন্য মোটামুটি কি রকম একটা 100 থেকে 150 টাকা, 100 থেকে 150 টাকা পার নাইট, সেফটি পার্কিং। ওকে, মানে হোটেলের মধ্যে, ঠিক আছে। খুব সুন্দর একটা প্রপার্টি দেখতে পেলেন, একটা অনেক পুরনো একটা হোটেল, একদম মেন রোডের উপরে, এই গান্ধী রোড, এমজি রোড যেটা আছে, একদম রোডের উপরেই কিন্তু হোটেলে যে হেঁটে আসতে হবে তা কিন্তু নয়, একদম গাড়ি আপনাকে হোটেলের সামনে ছেড়ে দেবে। খুব ভালো লাগলো। এবার আমাকে আপনাদের একটা কার্ড দিন। অবশ্যই। আচ্ছা, হোটেল মেঘমা, এখানে 2টো নাম্বার আছে, আমি স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দিলাম, কার্ডটাও দেখালাম আপনাদের মেঘমা হোটেলের, ঠিক আছে? স্ক্রিনের নাম্বারে ফোন করে আপনারা কিন্তু ইনকোয়ারিজ করতে পারবেন যে এই হোটেলে কিরকম কি রেট চলছে, আপনারা যদি আসতে চান, এবং আপনারা যদি চান যে বুকিং করবেন, তাহলে কিন্তু আপনারা বুকিং করতে পারেন। আর বুকিংয়ের জন্য কিছু অ্যাডভান্স তো করতেই হবে, অবশ্যই। অ্যাডভান্স না করলে কিন্তু সেটা কনফার্ম এখন ধরা হয় না, কারণ হচ্ছে যেটা অ্যাডভান্স না করলে এনারা তো সেরকমভাবে রুম আপনার জন্য ব্লক করে রাখবে, বা আপনার জন্য যে আপনারা যদি ফুডিং লজিং নেন, আপনার জন্য খাবার রেডি করবে, বুঝতে পারলেন? সেক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাডভান্স আপনাকে করতে হবে কনফার্ম করার জন্য। খুব সুন্দর একটা হোটেল, দার্জিলিং ঘুরতে এলে অবশ্যই একবার মেঘমা হোটেলে থেকে দেখুন। খুব সুন্দর এখানকার স্টাফেদের ব্যবহার, তার সাথে খুব সুন্দর ফেসিলিটি, এখান থেকে ম্যাল রোড খুবই কাছে, দুর্দান্ত একটা হোটেল। তো নাম্বার আমি স্ক্রিনের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি, এই নাম্বারে ফোন করে জলদি ফোন করুন এবং এই মেঘমা হোটেলে রুম বুকিং করুন। চলুন, ধন্যবাদ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার।